আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো স্প্যারিং। ভাবুন তো, আপনার কাছে পুরো সপ্তাহের জন্য আছে মাত্র অল্প কিছু চা পাতা। এর মানে হল কোনো কিছু খুব সাবধানে অল্প পরিমাণে ব্যবহার করা, একদমই অপচয় না করা। আচ্ছা, চলুন একটা গল্পের মাধ্যমে শব্দটা আরেকটু ভালোভাবে বিছে নিই। রিনা নামের একজন খুব কম টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করেছিল, তাই তাকে খুবই সতর্ক থাকতে হতো। তারই হিসেবই বা স্পেয়ারিং ব্যবহারের জন্যই কিন্তু কম বাজেটেও ব্যবসাটা অনেকদিন চলেছিল। এখানে স্প্যারিং হওয়াটা কিন্তু একটা ভালো গুণ। এটা দিয়ে বোঝানো হচ্ছে টাকায় বুদ্ধির পরিচয় দেওয়া। কিন্তু এই শব্দটা শুধু টাকার ক্ষেত্রেই ব্যবহার হয় না। চলুন দেখি আর কোথায় ব্যবহার করা যায়। মানে ম্যানেজার হিসেবে রিনা সহজে কারো প্রশংসা করত না, শুধু যারা আসলেই যোগ্য তাদেরই করত। আবার সে এত কম কথা বলত যে তার টিম বুঝতেই পারত না এরপর কি করতে হবে। তাহলে স্প্যারিং হওয়াটা কি ভালো নাকি খারাপ? এটা কিন্তু একটা ভাবার বিষয়। দেখুন, টাকা ব্যবহারে হিসেবি হওয়া ভালো, কিন্তু প্রশংসার ক্ষেত্রে হিসেবি হলে তা খারাপ হতে পারে। তার মানে পরিস্থিতি অনুযায়ী এই শব্দের মানে আর তার প্রভাব দুটোই কিন্তু বদলে যায়। তাহলে স্পাইরিং শব্দটা কিভাবে সহজে মনে রাখা যায়? চলুন আরেকবার দেখে নিই। ১. অল্প পরিমাণ। ২. খুব সতর্ক ব্যবহার। আর ৩. এটা শুধু টাকার জন্য নয়। এই প্রশ্নটা নিয়ে ভাবলে শব্দটা বুঝতে এবং ব্যবহার করতে আরও অনেক সুবিধা হবে।